everyone, welcome to my channel, welcome back to a new video. So guys, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে যেহেতু বাসন্তী দুর্গা পূজার অন্নপূর্ণা পুজো, তাই সেই উপলক্ষে আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে কি করে আমি কাগজ দিয়ে বাসন্তী দুর্গা মূর্তি তৈরি করি। এখানে আমি ট্র্যাডিশনাল স্টাইলে মূর্তিটা তৈরি করেছি। এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে। আশা করছি তোমরা খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তাই ভিডিওটাকে প্লিজ অবশ্যই শেষ অবধি দেখবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে সবার সাথে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে আর পাশে থেকে বেল বাটনটায় ক্লিক করে দাও আমার ভিডিও সবার সাথে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এখানে ঠাকুরের বেসমেন্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এটা এখানে আমি কাট করে নিলাম, করে এবার যেরকমভাবে মেজারমেন্ট দেওয়া আছে সেরকমভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল কাট করলাম। 17 সেন্টিমিটার লেন্থ ইস টু 5.6 সেন্টিমিটার ব্রেথ। আর তারপরে আমি ডাইমেনশনসগুলোকে মার্ক করে দিলাম। এই রেক্ট্যাঙ্গেল বেসমেন্টের সাথে সাথে আমি দুটো স্কোয়ার বেসমেন্টসও বানিয়েছি, স্কোয়ার যেটা দিয়ে সাপোর্ট দেবে, তো সেগুলো 5.6 সেন্টিমিটার ইচ। এবার আমি এটাকে গ্লুগান দিয়ে আটকে দিলাম এইভাবে। সো আমার বেসমেন্টটা, নিচের বেসমেন্টটুকুটা মানে একদম রেডি হয়ে গেছে। মানে এটা যেহেতু একটা চালচিত্র তৈরি করছিল, এবার সেই জিনিসের বেসমেন্টটা আমি তৈরি করছি। তো এটা তৈরি হয়ে গেছে গাইস, তোমরা দেখো। এবার আমি একটা মোটা কার্ডবোর্ড দিয়ে বেসমেন্টটাকে কভার করে নেব। তো এবার আমি কাট করে নেবো রিমেনিং পোর্শনটা। তো এইটা আমার বেসমেন্ট অংশটা হয়ে গেছে। এবার আমি চালচিত্র যেটা, সেটা একটা কার্ডবোর্ডের মধ্যে এঁকে নিলাম। শেপটা মানে স্ট্রাকচারটা আমি এঁকে নিলাম, এবার সেটাকে আমি কাট করে নেব। এবার আমি এই শেপটাকে পার্টে পার্টে কাট করে নিচ্ছি যাতে সুবিধা হয় কাজটা করতে। যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই আমি কাট করেছি। আমি বেসমেন্টের সাথে চালচিত্র উপরের অংশটাকে লাগিয়ে দেব। সেমভাবে আমি বাকি কাজটা করে নেব। সো আমার চালচিত্র রেডি হয়ে গেছে, মানে স্ট্রাকচারটা। এইবার আমি ঠাকুরকে বসানোর জন্য এখানে আমি আইসক্রিম স্টিক্স ইউজ করেছি, আমি সাপোর্ট দেবো এগুলো দিয়ে। তাই জন্য আমি আস্তে আস্তে গ্লুগানের হেল্প নিয়ে এইগুলো লাগাতে থাকবো ঠিক এইভাবে। তো আমার ঠাকুরকে বসানোর জন্য সাপোর্ট রেডি হয়ে গেছে। এবার আমি যে ঠাকুর বানাবো তো তার মাপটা নিয়ে নেবো। তো ফার্স্টে দুর্গা ঠাকুর বানাবো, তো এবার মাপটা নিলাম, সেটা হচ্ছে 21 সেন্টিমিটার। তোমরা চাইলে 15 থেকে 20 সেন্টিমিটার রাখতেই পারো। এবার আমি ঠাকুরের স্ট্রাকচারটা মানে বডি স্ট্রাকচারটা তৈরি করে নেব। তো গাইস, আমার মা দুর্গার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখানে আমি সেমভাবে বাকি জনকেও বানিয়ে নিয়েছি, মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তো 5 জনই স্ট্রাকচার ড্র করা হয়ে গেছে, আমি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি এগুলোকে কাট করে নেব। 5টা ঠাকুরের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে 3D এফেক্ট দেওয়ার জন্য হাতগুলোকে আমি কেটে নেব। ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে সেটা আমি আর দেখাইনি। তোমরা চাইলে পেপার শিফট পার্বতী ভিডিওটাতে গিয়ে দেখে নিতে পারো। এবার আমি একটা কার্ডবোর্ডে
ঠাকুরের স্ট্রাকচারসগুলো এঁকে নিচ্ছি। এবার সেগুলোকে কাট করে ঠাকুরের পিছনে মানে লাগিয়ে দেবো, যাতে ওটা আরও শক্ত হয়ে যায়, মজবুত হয় এইভাবে। এবার আমি কোটিং করা শুরু করছি, ঠাকুরের কোটিং, মানে এখানে পেপার দিয়ে মানে আরও শক্ত বানানোর জন্য, মানে 3D এফেক্ট দেওয়ার জন্য, রিয়েল যা মূর্তি সেরকম তৈরি করার জন্য আমি এরকম কাগজের বল করে করে লাগিয়ে দিচ্ছি আমি হাতের মধ্যে। সেমভাবে আমি বাকি স্ট্রাকচারটাকেও ওইভাবেই কাজ করে নেবো। তো গাইজ দেখো তোমরা, আমি সব করে স্ট্রাকচার এরকম কাজ করে নিয়েছি। এবার আমি নিউজ পেপার দিয়ে ঢেকে দেবো, যাতে ওটা আরও সুন্দর দেখতে লাগে। কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর নিউজ পেপার দিয়ে আমি ঢেকে নিচ্ছি এইভাবে। এখানে অলরেডি আমি ঠাকুরকে চালচিত্রের সাথে ফিক্স করে দিয়েছি গ্লু গানের সাহায্যে, ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পেয়েছো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি চালচিত্রের ওপর পোর্শনটা তৈরি করব। তো এই জন্য আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি সেম মাপের। এবার গ্লু গান দিয়ে ওটাকে আমি এর মধ্যে চিটিয়ে দেবো ঠিক এইভাবে। সো গাইজ দেখো, আমার ঠাকুরের স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট। এবার আমি কালারিং করার জন্য ফার্স্টে এখানে হোয়াইট কালার নিয়ে নিয়েছি বেসিক কালারিংয়ের জন্য। করে আমি এবার বডির মধ্যে কালার করে দেবো ঠিক এইভাবে। গাইজ যেহেতু আমি এবার ট্র্যাডিশনাল স্টাইলে ঠাকুর বানিয়েছি, তাই এবার সিংহ না, দুর্গার বাহন হিসেবে আমি ঘোড়া বানিয়েছি। ঘোড়া মতন দেখতে যে সিংহ, সেটা বানিয়েছি, কিন্তু সেটা ভিডিওটা দেখানো হয়নি কারণ আরও লেন্দি হয়ে যেত ভিডিওটা। আর বেসিক্যালি আমি এটা ড্র করে কাট করে নিয়েছি, কার্ডবোর্ডে লাগিয়ে দিয়েছি। তো এইভাবেই কাজটা করেছি। সো আমার কালারিং হয়ে গেছে। কিছুক্ষণ শুকানোর পর আমি বাকি মার্কিংগুলো করে নিয়েছি। আর এই হচ্ছে পার্ট 1-এর আমার ভিডিওর ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছু ডিটেলিংস কমপ্লিট করে নিয়েছি। এবার নেক্সট ভিডিওতে আমি পুরো কালারিংটা দেখিয়ে দেবো। সো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাসন্তী দুর্গা মূর্তির স্ট্রাকচার। অ্যান্ড আমি হোয়াইট কালারিং হয়ে গেছে আর একটু ডিটেলিংও করে দিয়েছি। মেন কালারিংয়ের ভিডিওটা পার্ট 2-তে আসবে।
সেটা আসতে একটু টাইম লাগবে, কারণ আমার অনেক কাজ বাকি, সব মিলে আমার একটু সময় লাগবে, তাই জন্য ওটা আস্তে আস্তে প্রায় আরও 3 দিন থেকে 4 দিন লেগে যাবে। হয়তো সরি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি, হয়তো ভিডিওটা আমি 8 তারিখের মধ্যে দিতে পারবো না, পুজোর মধ্যে তা হবে, তাই প্লিজ ক্ষমা করে দিও। তো এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে